প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি যে তাপকে কাজে অথবা কাজকে তাপে রূপান্তর করলে কাজ ও তাপ হবে পরস্পর সমানুপাতিক। এখন সেখান থেকে একটা তাপের স্বভাবতই আচরণ হলো যে সে উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তুর দিকে প্রবাহিত হবে। সেক্ষেত্রে তাপ কিন্তু সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না। এই জন্য হবে না, কারণ শীতলতম বস্তু থেকে কখনো উষ্ণতর বস্তুর দিকে তাপ যায় না। এর জন্য তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের অবতারণা। তো এই তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে বিবৃত দিয়েছে, কিন্তু তার মধ্যে প্লাঙ্কের, কেলভিনের এবং ক্লসিয়াসের বিবৃতি সর্বাধিক প্রসিদ্ধ। তো আজকে আমরা সেটাই শিখব যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে প্লাঙ্কের বিবৃতি। প্লাঙ্কের বিবৃতিটি হলো যে এমন কোনো ইঞ্জিন পরিকল্পনা সম্ভব নয় যার পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস থেকে তাপ সংগৃহীত হবে এবং অন্য কোথাও পরিবর্তন ছাড়া তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না। এটা হলো প্লাঙ্কের বিবৃতি, যেমন কোনো ইঞ্জিনের পরিকল্পনা সম্ভব নয় যার পূর্ণ আবর্তনে একটি তাপীয় উৎস থেকে তাপ সংগৃহীত হবে এবং অন্য কোথাও তাপের পরিবর্তন ছাড়া সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না। এটা ছিল প্লাঙ্কের বিবৃতি। এরপর আসছে কেলভিনের বিবৃতি। কেলভিনের বিবৃতিটি হলো যে কোনো বস্তু বা তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহ করার ফলে এর তাপমাত্রা পারিপার্শ্বিকের বস্তুর
বস্তু থেকে শীতলতম বস্তুতে কম হয়, ফলে অন্য কোনো যান্ত্রিক মাধ্যম ছাড়া তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না। যে কেলভিনের বিবৃতিটি হলো যে কোনো বস্তু বা তাপীয় উৎস থেকে তাপ সংগ্রহ করার ফলে এর তাপমাত্রা পারিপার্শ্বিকের বস্তু থেকে শীতলতম বস্তুতে কম হবে, ফলে অন্য কোনো যান্ত্রিক মাধ্যম ছাড়া তাপ সম্পূর্ণরূপে কাজে রূপান্তরিত হবে না। এটা ছিল কেলভিনের বিবৃতি। লাস্টে আছে হলো ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াসের বিবৃতিটা হলো যে বাইরের কোনো যন্ত্রের সাহায্য ছাড়া শীতল বস্তু থেকে তাপ উষ্ণ বস্তুতে পরিচালনা করা সম্ভব নয়। ক্লসিয়াসের বিবৃতিটি হলো যে বাইরের কোনো যন্ত্রের সাহায্য ছাড়া শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে তাপ পরিচালনা করা সম্ভব নয়। তো এই ছিল তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের তিনজন বিজ্ঞানীর বিবৃতি, যে প্লাঙ্কের বিবৃতি, তারপরে কেলভিনের বিবৃতি এবং ক্লসিয়াসের বিবৃতি। এবার আসছে দক্ষতা। দক্ষতা হলো যে তাপকে সম্পূর্ণরূপে কাজে রূপান্তর সম্ভব নয়, তাই তাপকে কাজে রূপান্তর করার জন্য একটা যন্ত্রের প্রয়োজন, যাকে তাপ ইঞ্জিন বলা হয়। তো তাপ ইঞ্জিনের দক্ষতা, যে কোনো তাপ ইঞ্জিনের কৃত কাজ ও ইঞ্জিন কর্তৃক গৃহীত তাপের অনুপাত কে দক্ষতা বলে। একে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এখন একটা তাপীয় উৎস
যে T1 তাপমাত্রায় তাপে উৎস হলো Q1, একটা যদি তাপগ্রাহক T2 তাপমাত্রায়, Q2 হলো তাপগ্রাহক, ফলে তাপ কী হবে? তাপ বর্জন হবে। তাহলে এখন কৃত কাজ যদি W এবং গৃহীত তাপ যদি Q হয়, তাহলে ওই কৃত কাজ এবং গৃহীত তাপের অনুপাতটাই হবে দক্ষতা। এখন T1 তাপমাত্রা যদি তাপীয় উৎস থেকে হলো তাপীয় উৎস, এটা হলো তাপ গ্রাহক। অর্থাৎ কোনো ইঞ্জিন কর্তৃক যদি T1 তাপমাত্রায় Q1 তাপ উৎপন্ন হয় এবং T2 তাপমাত্রা যদি Q2 পরিমাণ তাপ বর্জন করে, তাহলে কাজের পরিমাণ আসবে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এখান থেকে এটা সমান আসবে 1 মাইনাস Q2 বাই Q1। এটাই মূলত দক্ষতার সূত্র। তো আজকের টপিক ছিল আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র এবং দক্ষতা। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।